বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলের সঙ্গে আমি শুভঙ্কর চলে এসেছি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আবারও শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও জাঁকিয়ে শীত পড়ছে পশ্চিমবঙ্গ, পাশাপাশি আসাম, মেঘালয়, গুয়াহাটি, বাংলাদেশ সমস্ত রাজ্যে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে এবং থাকবে কনকনে শীত। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সবকিছুই দেখাবো প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। শক্তিশালী দুটি ঝঞ্ঝা পাস করবে। এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে তুষারপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপের প্রভাবে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন, অনেক কিছু আপডেট রয়েছে এই প্রতিবেদনে। ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। মোটামুটি আমরা এই মুহূর্তে যাব কুয়াশার চিত্রতে। কুয়াশার পরে আপনাদেরকে স্যাটেলাইট চিত্রও দেখাবো। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু বিশ্লেষণ করব। মোটামুটি আমি দেখতে পাচ্ছি ২৯ তারিখ আজ থেকে ঘন কুয়াশা রয়েছে উত্তরবঙ্গে। আরারিয়া, কিষানগঞ্জ, এদিকে হচ্ছে ইসলামপুর, ঠাকুরগাঁও, সোনাপুর থেকে শুরু করে বাংলাদেশের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সাইদপুর, দিনাজপুর, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, কাটিহার, এদিকে ইউপি, বিহার পর্যন্ত ঘন কুয়াশা চাদরে ঢাকা। দক্ষিণবঙ্গে হালকা একটু কুয়াশা বিক্ষিপ্তভাবে পড়েছে। হেজ ওয়েদার, ঘোলাটে আবহাওয়া রয়েছে। পুরোপুরিভাবে এখনো পরিষ্কার নয়। কিন্তু বেলা বাড়তে সবটা পরিষ্কার হয়ে যাবে আকাশ। আস্তে, আস্তে এই কুয়াশার পরিমাণটা বাড়বে আগামী ২৪ ঘন্টায়। ৩০ এবং ৩১ তারিখে কিন্তু ঘন কুয়াশা পড়তে চলেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এই ২ জায়গায় ঘন কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আসামেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ১ তারিখে কুয়াশা আরও বাড়বে। কুয়াশার ঘনত্ব আরও বাড়বে বন্ধুরা। ১ তারিখে কুয়াশার ঘনত্ব আরও বাড়বে। আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর থেকে শুরু করে কলকাতা, বারুইপুর, মিছিলপুর, গোসাবা, শ্রীকান্তপুর, মোগলা, পিরোজপুর, মতিরাস, নাহাবাগ, আগরতলা, অমরপুর, আমবাসা, লাখাই, সিলেট সমস্ত অঞ্চলে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে। ২ তারিখের আপডেট যেটা থাকছে, ২ তারিখেও মোটামুটি ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। ৩ তারিখে যেটা আপডেট দেখতে পাচ্ছি, ৩ তারিখেও কিন্তু কন্টিনিউ করবে কুয়াশা। বুঝতেই পারছেন, কন্টিনিউ করছে কুয়াশা। ৪ তারিখে কন্টিনিউ করবে। ৪ তারিখে দক্ষিণবঙ্গে কম থাকার সম্ভাবনা। ৫ তারিখে মোটামুটি কুয়াশা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে থাকবে না। মানে মোটামুটি ২৯, ৩০, ১, ২, ৩, ৪, ৫ মানে পরের বুধবার পর্যন্ত ঘন কুয়াশা থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। পার্শ্ববর্তী বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, উত্তরে হচ্ছে রংপুর, কলাই, ময়মনসিংহে ভালো রকমের কুয়াশা আমরা লক্ষ্য করতে পারবো। আমরা ইতিমধ্যে যে স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে মোটামুটি আবহাওয়া কুয়াশা রয়েছে। পরিষ্কার এখনো হয়নি। কলকাতার দিকে দেখুন হালকা মেঘ, হালকা রোদ রয়েছে। চন্দননগর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, তমলুক, বিজিরপুর, হলদিয়া, গোসাবা এইসব অঞ্চলে এবং হালকা মেঘ, হালকা রোদ উঠেছে। ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিছু অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে। ঝাড়গ্রামে মেঘ রয়েছে, গোপীবল্লভপুরে মেঘ রয়েছে। তারপরে হচ্ছে এদিকে মেদিনীপুরের দিকে মেঘ রয়েছে। তারপরে এদিকে কাতরার দিকে মেঘ রয়েছে, ইন্দোর দিকে মেঘ রয়েছে, বাঁকুড়ার দিকে মেঘ রয়েছে, দুর্গাপুরের দিকে মেঘ রয়েছে, সোনামুখীর দিকে মেঘ রয়েছে, রঘুনাথপুরের দিকে মেঘ রয়েছে বন্ধুরা এই সময়। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি মেঘ রয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বৃষ্টিপাত আমরা মূলত এখন কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আমাদের ট্র্যাকে কোনো বৃষ্টিপাত এখন নেই। একটা নিম্নচাপ তৈরি হয়েছে, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে অনেকটাই দূরে। আন্দামান নিকোবর থেকেও অনেকটা দূরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। চলুন বন্ধুরা, আমরা এখন পশ্চিমী ঝঞ্ঝাটা ট্র্যাক করব। পশ্চিমী ঝঞ্ঝা কতটা শক্তিশালী, আমাদের এই শক্তি নিয়ে কি বাংলায় আছড়ে পড়বে নাকি পশ্চিমী ঝঞ্ঝা, এটা আমরা একবার দেখে নেব। চলুন, মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে বুধবার। বুধবারে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বৃস বৃহস্পতিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে বৃহস্পতিবার, শুক্রবারে বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হাফলং, দিমাপুর, বখাট, যোরহাট, তারপরে এদিকে হচ্ছে লখিমপুর, ডুবরিগড় আর পাংশং অঞ্চলে কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র, শনি এই দুদিন বাংলাদেশের এইসব অঞ্চলে, ত্রিপুরার বর্ডার অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে। ত্রিপুরাতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শনিবার, রবিবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না।
তারপরে সোমবার মোটামুটি কোনো বৃষ্টি নেই। মঙ্গলবারের দিকে একটি ঝঞ্ঝা আসছে। 4 তারিখ নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে চণ্ডীগড় হয়ে, গোয়ালিয়র হয়ে, ইউপি হয়ে শক্তিশালী ঝঞ্ঝাটা আসবে। কিন্তু আস্তে, আস্তে উপর দিকে উঠে যাবে। তার মানে আমরা কাশ্মীরে 4, 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত ব্যাপক তুষারপাত পাচ্ছি। কাশ্মীরে, মানালিতে এসব অঞ্চলে পাচ্ছি আমরা বৃষ্টি। ধুবড়ীগড়ে কন্টিনিউ ভাবে বৃষ্টি থাকবে। আসামে বৃষ্টি থাকবে। মোটামুটি পরের রবিবার এবং সোমবারে একটি ঝঞ্ঝা পাস করবে। 10 তারিখ নাগাদ আসার সম্ভাবনা রয়েছে এই ঝঞ্ঝাটি। তো অনেক দিনের আপডেট। পশ্চিমী ঝঞ্ঝা, অনেক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে কিন্তু বৃষ্টি হবে আলিগড়, হলদ্বানি, ফারুখাবাদ, সীতাপুর, তারপরে হচ্ছে এদিকে অনেক জায়গা আছে, আপনার গোরখপুর আছে, ইউপি আছে, এসব অঞ্চলে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপরে বৃষ্টিপাতটা চলে আসবে হচ্ছে দার্জিলিং, সিকিম, গ্যাংটকের কাছাকাছি। মানে তার মানে বুঝতে পারছেন, যারা দার্জিলিং যাচ্ছেন বা গ্যাংটক যাচ্ছেন তারা যদি শিডিউল করেন মানে 10 থেকে 15 তারিখের মধ্যে, তাহলে আপনারা স্নোফল দেখতে পারেন দার্জিলিংয়ে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আমাদের নিচের দিকে সেভাবে বৃষ্টি নেই। নিম্নচাপ রয়েছে, নিম্নচাপের প্রভাবে দার্জিলিংয়ের নয়, আমরা একদম নিচের দিকে চলে আসব। একদম চেন্নাই, বেঙ্গালুরু, পুডুচেরির কাছাকাছি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তো বুঝতে পারছেন, আবহাওয়া কিন্তু মোটামুটি মেঘমুক্তই রয়েছে। বৃষ্টির সকাল থেকেই উত্তরবঙ্গে আপনার মেঘলা আকাশ, বেলা বাড়তে রোদ উঠে যাবে আজকে। সেইভাবে কিন্তু অতটা সারাদিন মেঘ থাকবে না। আমরা মোটামুটি 30 তারিখে একটা গরম জলীয়বাষ্প দেখতে পাচ্ছি। এর প্রভাবে কিন্তু কুয়াশাটা আরো বাড়বে। 30, 31, 1 তারিখ পর্যন্ত এই গরম যে জলীয়বাষ্প সেটা থাকবে। 3 তারিখ পর্যন্ত আবার ঠিক হয়ে যাবে আবহাওয়া, মোটামুটি যেটা দেখতে পাচ্ছি। চলুন একটু টেম্পারেচারের দিকে যাব। টেম্পারেচারটা কেমন থাকছে, ফেব্রুয়ারির কত তারিখ পর্যন্ত ঠান্ডাটা থাকবে সেটা আমরা একটু দেখে নিই বন্ধুরা। অনেক নিউজ চ্যানেল বলছে ফেব্রুয়ারিতে গরম পড়ে যাবে, সেটা আমরা একবার ট্র্যাক করব। সত্যি কি সেটা হবে কিনা সেটা আমরা একবার দেখে নিই। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির শেষের দিকে ঠান্ডাটা থাকবে কিনা সেটা আমরা একবার ট্র্যাক করছি। কলকাতার দিকে যাই, 12 ডিগ্রি, 11 ডিগ্রি, না এখনো ঠান্ডা কমবে না। 7-8 ডিগ্রি মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখছি। 25 ডিগ্রি সেলসিয়াস তো আগেও ছিল। মোটামুটি 8-10 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি মোটামুটি ঠান্ডাটা থাকছে। এমন না যে ঠান্ডাটা থাকছে না, 1-2 দিন গরম পড়ছে, এরকম না যে গরম পড়ছে না। কিন্তু কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে। কিছু, কিছু অঞ্চলের তাপমাত্রা 29 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে লাস্টের মাঝখানে দিয়ে বাঁকুড়াতে 30 ডিগ্রি, বর্ধমানে 28 ডিগ্রি, কলকাতাতে 30 ডিগ্রি আমরা শো করতে পারছি। মানে 30 ছুঁই ভাব। তাহলে বুঝতে পারছেন। আর আমাদের নর্থে দেখি মোটামুটি 27, 24, 25 ডিগ্রি একটার সময়। 7টা AM এ আমরা যেটা 15 ডিগ্রি সেলসিয়াস, মানে ঠান্ডাটা রয়েছে। 7টা, 8টা, মানে বেলা বাড়লে তাপমাত্রাটা একটু বেশি অনুভূত হবে কলকাতার দিকে। কিন্তু ঠান্ডাটা যাচ্ছে না, এখনো পুরোপুরিভাবে ঠান্ডা যাচ্ছে না, যেটা আমরা আপডেট পাচ্ছি। আর তারপরে মোটামুটি একই ডিগ্রি এসে থাকছে। না বন্ধুরা, যেটা আপনার অ্যাকচুয়াল যেটা ব্যাপার হচ্ছে কি হচ্ছে, দিনের যে তাপমাত্রা সেটা অল্প বাড়ছে। 1-2 ডিগ্রি বাড়বে, কমবে এরকম থাকবে। যেহেতু গরম জলীয় বাষ্প থাকছে, এর প্রভাবে একটু দিনের যে তাপমাত্রা সেটা বাড়তে পারে। অ্যাপ্রক্স এরা বলছে বাড়তে পারে। কারণ দেখুন, এর মধ্যে আরো কুয়াশা পড়বে, এর মধ্যে অনেক ঝঞ্ঝা আসবে, অনেকদিন মেঘলা থাকবে। এতটা 30-29 নাও পৌঁছাতে পারে, যেটুকু আমার অনুমানিক মনে হয়। তো বন্ধুরা, এখনো ঠান্ডা যাচ্ছে না, এখনো ঠান্ডা যাবে না। মোটামুটি দেখুন, সর্বনিম্ন তাপমাত্রা তো 12 থেকে 13, কোথাও 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে দক্ষিণবঙ্গে। বুঝতে পারছেন, তখন সর্বনিম্ন তাপমাত্রা কি হয়? একদম 20-র কাছাকাছি দাঁড়িয়ে যায়। তখন কি হয়? গরম অনুভূত হয়, বা 21-22 ডিগ্রি কাছাকাছি চলে আসে। তখন কিন্তু গরম আমরা বলতে পারি। কিন্তু যখন সর্বনিম্ন তাপমাত্রা কি হয়?
একদমই ১০-১২ ডিগ্রির কাছাকাছি চলে আসে। তার মানে কিন্তু ঠান্ডা রয়েছে। এমন না যে ঠান্ডা যায়নি। তো ঠান্ডা রয়েছে, ঠান্ডা কিন্তু এখনো যায়নি। ঠান্ডা থাকবে। ফেব্রুয়ারি মাস মোটামুটি ২০-২৫ তারিখ পর্যন্ত ঠান্ডা থাকবে। তো আশা করি বোঝাতে পারলাম। কোনো কিছু মিস্টেক হলে অনেক সময় মিস্টেক হয়ে যায় রেকর্ড করতে। আমি লাইভ একদম রেকর্ড করি। কোনো কিছু এডিট করি না আমার রেকর্ড সিস্টেমে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। একটাই নিবেদন থাকলো, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাট পার হবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি।